হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আজকের রেসিপি একটা ইলিশ মাছ দিয়ে রেসিপি বানাবো। তো চলো সাথে থেকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো। তো মাছটা আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর তাতে দিলাম লবণ, হলুদের গুঁড়ো আর অল্প লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা ভালো আসে। তো এদিকে আমি চালটা সিদ্ধ করার জন্য জলটা বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা, দিলাম অল্প লবণ, সাদা তিল। এবার ধুয়ে রাখা চালটা ছেড়ে দিলাম। এবার কড়াইতে দিলাম সর্ষের তেল, তারপর এক একে মাছগুলো ছেড়ে দিলাম। কিছুক্ষণ পর মাছগুলো উল্টে পাল্টে নিলাম। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, তেলে ভাজা হলে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে অল্প আর একটু সাদা তেল মিশিয়ে নিলাম। তো এবার ভাতটা আমি ছেঁকে নেবো একটা ঝাঁঝরি থালার মধ্যে। তো ভাতটা এইভাবে ছড়িয়ে নিলাম যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো এদিকে তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিলাম কুচনো পেঁয়াজ, হালকা নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর ভালোভাবে মিশিয়ে দিলাম, দিয়ে দিলাম কয়েকটা জিরা কাঁচা লঙ্কা। তো এবারে বেশ ভালো করে লাল করে ভাজা ভাজা করে নিতে হবে এইভাবে। আর এবার কিন্তু করে রাখা ভাতটা এইভাবে ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিতে থাকবো। তো এখানে একটা কথা বলি, তো আমরা সাধারণত পোলাও বানালে ঘি দিয়েই বানাই। এখানে কিন্তু আমি কোনো রকম ঘি ইউজ করছি না। এখানে তোমরা সাদা তেল দিয়ে করবে, কারণ সাদা তেল দিয়ে করার কারণ হচ্ছে যে ইলিশের যে ফ্লেভারটা কিন্তু ঘি দিলে পাওয়া যাবে, তাই কিন্তু আমি সাদা তেল দিয়ে রান্না করলাম। এবারে ভাতটা আমার সাজানো হয়ে গেছে। তো ওপর থেকে মাছগুলো এগুলি সাজিয়ে নেব, আর মাছ ভাজার যে তেলটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবারে কয়েকটা কাজু ছড়িয়ে দিলাম। এবার চাপা দিয়ে রান্না হতে দেব প্রায় 5 মিনিট মতো। তো এবার চাপা খুলে হালকা হাতে সুন্দর করে মিশিয়ে নিতে হবে এইভাবে। তো কালারটা কতটা সুন্দর লাগছে দেখতে। এবার দিয়ে দিলাম 2 চামচ মতো চিনি। এবার আবারও ভালো করে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু রেডি আমাদের ইলিশ পোলাও। তো দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। এক কথায় অসাধারণ হয়েছিল। তো এবারে গরম গরম সার্ভ করলাম একটা প্লেটের মধ্যে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, বাড়িতে অবশ্যই ট্রাই করো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও অ্যান্ড শেয়ার করো। তো যারা ফেসবুক পেজ থেকে দেখছো আমার ভিডিওটা, অবশ্যই পেজটা ফলো করে নিও। তো সবাই ভালো থেকো, নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। চলো টাটা।